নমস্কার। বাংলা শস্য বিমার খরিফ মরশুম ২০২৪ সালের আবেদন শুরু হতে চলেছে বা আপনার জমির যে ফসল চাষ করেছেন সেই ফসলের ইন্স্যুরেন্স সম্পূর্ণ বিনামূল্যে আপনি আবেদন করতে পারবেন এবং কী ক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্সের টাকা পাবেন বা কোন ক্ষেত্রে কত শতাংশ টাকা আপনি ইন্স্যুরেন্সে পেতে পারেন ফসল ক্ষতির ক্ষেত্রে এবং সেই সঙ্গে অনেক নতুন নিয়মাবলী রয়েছে এবং কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বিমা। বাংলা শস্য বিমা খরিফ মরশুম ২০২৪ অর্থাৎ খরিফ মরশুমে ২০২৪ সালে শস্য বিমার আবেদন করা যাবে। বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ যে শস্য বিমার প্রিমিয়াম হয় বা যেই টাকা আপনাকে দিতে হয় সেই টাকা আপনাকে দিতে হবে না, পুরোটাই রাজ্য সরকার বহন করবে। পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ এলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে খরিফ ২০২৪ মরশুমে প্রযুক্তি নির্ভর বিমা প্রকল্প পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে। অর্থাৎ বাজাজ এলিয়ান্স এবং পশ্চিমবঙ্গ সরকারের মিলিত উদ্যোগে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আপনি খরিফ যে মরশুম রয়েছে বাংলা শস্য বিমা আবেদন করতে পারেন। এই ফসলের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন, উপগ্রহ চিত্র এবং আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। যদি আপনি ইন্স্যুরেন্স করেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা সেটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে যদি ক্ষতিপূরণ হয়ে থাকে। ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় রয়েছে, আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। রোপণ ও বপনজনিত বিফলতা, খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় ৫০% এর অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয়, তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক ২৫% ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমের ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। যদি আপনি সেই এলাকায় বা যেই জমিতে ইন্স্যুরেন্স করেন, সেক্ষেত্রে আপনার যখন আপনি ফসলটা বপন করবেন বা রোপণ করবেন তখন যদি ক্ষতি হয়ে যায়, সেই এলাকার ৫০% হয়তো ক্ষতি হয়ে গেল, আপনি ২৫% ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং পরবর্তীতে আর কোনো ইন্স্যুরেন্সের পয়সা পাবেন না। এবং ২ নম্বর অন্তর্বর্তী ক্ষতিপূরণ। ফসল রোপণ করার পর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে ৫০% অধিক জায়গায় ধানের ক্ষতি হলে কৃষকেরা অন্তর্বর্তীকালীন বিমা রাশির ৫০% ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে ধানের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অন্তর্বর্তী ক্ষতিপূরণের সময় আপনার যদি ৫০% ক্ষতি হয়, আপনি কিন্তু ৫০% ক্ষতিপূরণ পাবেন। সেক্ষেত্রে বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। দুটোর ক্ষেত্রে একই নিয়ম। স্থানীয় বিপর্যয়, নোটিফাই করা এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি, ভূমিধস, প্লাবন, জলজমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ। যদি এই কারণে ক্ষতিপূরণ হয়, অনেক জায়গায় ভূমিধস, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, এই কারণে ক্ষতি হলে আপনি ক্ষতিপূরণ পেয়ে যাবেন। এবং ৪ নম্বর, ফসল কাটার ২ সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণে ক্ষেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অবস্থায় ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ, এই কারণেও আপনি ক্ষতিপূরণ পেতে পারেন। বিমাযোগ্য কৃষক, কোন কোন কৃষক এতে আবেদন করতে পারবেন? সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করছেন, যা করবেন তারা সকলেই খরিফ ২০২৪ মরশুমে বাংলা শস্য বিমার আওতাভুক্ত হতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিমা করার পদ্ধতি, কিভাবে আপনি বিমা করবেন। কৃষকরা বিমা করিবার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করুন অথবা বিমা কোম্পানির টোল ফ্রি নম্বর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানেও আপনি ফোন করতে পারেন। কৃষি দপ্তরের সহায়তায় দরখাস্ত পূরণ করে সম্পূর্ণ বিনামূল্যে শস্য বিমা করতে পারেন। আপনি ফর্ম কিভাবে পূরণ করবেন সেই ভিডিও কিছুদিন পর আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন যখন আবেদন শুরু হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। কৃষকদের বিমা শংসাপত্র বা কৃষকদের বিমা সার্টিফিকেট অনলাইনে বাংলা শস্য বিমা পোর্টালে উপলব্ধ হবে এবং কিভাবে শস্য বিমার সার্টিফিকেট ডাউনলোড করবেন সে ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। কৃষকদের নিম্নলিখিত নথির কপি দিতে হবে। কি কি নথি বা কি কি ডকুমেন্টস আপনার লাগবে এই বিমা বা এই ইন্স্যুরেন্স করার জন্য? প্রথমে ভোটার আইডি কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, নিজের নামের ব্যাংকের পাসবই লাগবে, যেন ব্যাংকের আপনার ছবি থাকে এবং অনেকের পাসবই থাকে না, সেক্ষেত্রে ক্যান্সেল চেক হলেও চলবে।
খতিয়ান পর্চা সাম্প্রতিক বা রিসেন্ট খতিয়ান পর্চা বা জমির রেকর্ড আপনাকে দিতে হবে এবং সেই সঙ্গে মনে রাখবেন রিসেন্ট খতিয়ান বা পর্চা আপনি কিভাবে আবেদন করবেন সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং পাট্টা বা দলিল, যাদের পাট্টা বা দলিল রয়েছে পাট্টা বা দলিলের জেরক্স দিতে হবে। এবং 5 নম্বর, নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত। গ্রাম পঞ্চায়েতের প্রধান ওখানে সই করে দেবে, একটি ফর্ম থাকবে। নিজের নামে জমি না থাকলে এই ফর্মটি লাগবে। এবং 6 নম্বর, ফসল রোপণের শংসাপত্র বা সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্লক কৃষি আধিকারিক, তার অনুমোদিত প্রতিনিধির অথবা রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত। আপনি দেখে নিলেন কি কি ডকুমেন্টস লাগবে, এই লিস্ট এখানে দেখতে পাচ্ছেন, আপনি স্ক্রিনশট নিয়ে দেবেন এবং যিনি ওখানে এজেন্ট বসবেন বিমা কোম্পানির তরফ থেকে ওনাকেই বলবেন, উনি আরও ভালোভাবে আপনাদের দিকে সাহায্য করবেন এবং পরবর্তীতে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ পদ্ধতিও আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। বিমাযোগ্য ফসল ও বিমা করার সময়সীমা: ধান 15ই সেপ্টেম্বর 2024, ভুট্টা 31শে আগস্ট 2024। যখন আবেদন শুরু হবে আপনাদের দিকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। প্রিমিয়াম, বাংলা শস্য বিমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ আপনাকে কোনো ইন্স্যুরেন্স বা প্রিমিয়ামের কোনো খরচা দিতে হবে না। যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে নিয়মাবলী বা কী কী ডকুমেন্টস লাগবে আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন এবং সেই সঙ্গে নিঃশুল্ক সহায়তা বা সেবা নম্বর এখানে রয়েছে, আপনি এই নম্বরে ফোন করে সমস্ত রকম ডিটেলস জানতে পারেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।